সাকিব দলে থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন না। সোজাসুজি এই কথা বলে দিয়েছে তামিম ইকবাল খান। কতটা সত্য? আর মাত্র ২ দিন বাকি দল ঘোষণার। কিন্তু নির্বাচকেরা এখনও জানেন না চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তারা ২ অভিজ্ঞ তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে রাখতে পারবেন কিনা। নির্বাচকেরা দুজনকেই দলে চাইলেও ২ রকম কারণে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছেন না। তামিমের বিষয়টি তো গত পরশুই জানা গেছে। গ্র্যান্ড সিলেট হোটেলে ৩ নির্বাচক গাজী আশরাফ হোসেন, আব্দুর রাজ্জাক ও হান্নান সরকারের সঙ্গে আলোচনায় তামিম শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ব্যাপারে নেতিবাচক মনোভাবে দেখালেও শেষে ২-১ দিন সময় নিয়েছেন। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। যদিও জানা গেছে তামিমের মতো বদলানোর সম্ভাবনা কম। আবারও হয়তো নাই বলবেন তিনি নির্বাচকদের। প্রায় ১৫ মাস আগে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা তামিম যদি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে দলে ফিরে কোনো কারণে ভালো করতে না পারেন, বাংলাদেশের বাস্তবতায় সমালোচনার সব তীরের লক্ষ্যবস্তুতে পরিণত হবেন তিনিই। সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সংবাদ মাধ্যম, এমনকি সতীর্থ ক্রিকেটারদের মনোযোগও তাকে ঘিরেই বেশি থাকবে। এতদিন পর আইসিসির টুর্নামেন্টের মতো বড় আসরে ফিরে সেই চাপ কতটা সামলাতে পারবেন তা তামিমের চিন্তাতেও আছে বলে জানা গেছে। ক্যারিয়ারের পরন্ত বেলায় এত বড় সিদ্ধান্ত বদল করাটা তার উচিত হবে কিনা তা নিয়ে খোদ তামিম ঘনিষ্ঠদের মধ্যেই প্রশ্ন। আজকিবের বিষয়টি অবশ্য সাকিবের হাতে নেই। গত ২ ডিসেম্বর বার্মিংহামের অদূরে লাফবোরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে উতরাতে পারেননি। সর্বশেষ ২১শে ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও ফলাফল নেতিবাচক এসেছে বলে খবর। যদিও এ ব্যাপারে বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারেনি। বিসিবির সঙ্গে যোগাযোগ রেখে সাকিব ও ইসিবির উদ্যোগে পরীক্ষাটি হয়েছে। এ নিয়ে চূড়ান্ত কিছু জানালে ইসিবি বা সাকিবই জানাবেন বিসিবিকে।